এই ভিডিওতে আমরা দেখব রাইজিং অ্যান্ড ফলিং এজ অর্থাৎ পজিটিভ ট্রানজেকশন বা নেগেটিভ ট্রানজেকশন কিভাবে আপনি GX ওয়ার্কস 2 তে নিবেন। তো মূলত GX ওয়ার্কস 2 তে এগুলাকে বলা হয় রাইজিং পালস আর ফলিং পালস। কেমন? সো আমরা যদি সফটওয়্যারে আসি, দেখুন আমরা লাস্ট আমাদের যে টিউটোরিয়াল সেখানে আমরা দেখছিলাম সেট অ্যান্ড রিসেট। সো আমি চাচ্ছি এই সুইচটাকে আমি পজিটিভ ট্রানজিশন বা রাইজিং এজে কনভার্ট করব। সো এটার জন্য আমি এই কনট্যাক্টে ডবল ক্লিক করব। জাস্ট আমার যে কমান্ডটা অর্থাৎ এলডির জায়গায় এখন আমি লিখব এলডিপি। এলডিপি লেখার পর আমরা স্পেস দিব। কাকে আমি রাইজিং এজ আসলে কনভার্ট করতে যাচ্ছি। সো আমার এক্স কোড দিয়ে আমি এন্টার দিব। কেমন? তাহলে এটা কিন্তু রাইজিং এজের সিম্বলটা চলে আসছে। আর এটাকে আমি করব ফলিং এজ। কেমন? সো আমি এটাতে ডবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে এখন লিখব এলডিএফ। দেন আবার x5 দিয়ে আমি ডাবল এন্টার দিব। এটা এখন হয়ে গেছে ফলিং এজ। মানে এটা সুইচটাকে অন করার সময় একটা পালস পাঠাবে। আর এটা হচ্ছে সুইচটাকে অন করে যখন অফ করবেন তখন একটা পালস পাঠাবে। সো আমি যদি চাই এখানে কম্পাইল করতে পারি। দেন স্টার্ট সিমুলেশন। দেন এখান থেকে এখন এটা বর্তমানে আসলে রিসেট অবস্থা আছে, তাই না? মানে অফ অবস্থা আছে। তো আমি যদি এটাকে রাইট বাটন প্রেস করে এই কনট্যাক্টের উপর ক্লিক করে রাইট বাটন প্রেস করে ডিবাগে এসে মডিফাইতে আসি। অন করলাম। সে অন করার সাথে, সাথে একটা পালস পাঠায় এটাকে চেক করে দিছে। অফ করলে এটা সেটই থাকবে। কিন্তু এই কনট্যাক্টটা যখন আমি অন করব, সে কিন্তু আসলে এটাকে রিসেট করবে না। কারণ সে হচ্ছে কলিং এজ। সে 0 থেকে 1, 1 থেকে পুনরায় 0 হওয়ার মুহূর্তে সে একটা পালস পাঠাবে। সো আমি যদি এটাকে অফ করি, এখন অফ করার মুহূর্তে সে একটা পালস পাঠালো এবং রিসেটটাকে সে অ্যাক্টিভ করে দিবে। কেমন? সো এভাবে আমরা খুব সহজে GX ওয়ার্কস 2 তে আমাদের রাইজিং এজ এবং ফলিং এজ কনট্যাক্টগুলো গেস করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।